শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। এবার জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4 মামলা, মোট মামলা 149টি। এবং সর্বশেষ জানাবো মাসুদের পরিবারের জন্য সহায়তা চাইলেন আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি মামলা হয়েছে। এর মধ্যে 2টি হত্যা মামলা। আজ সোমবার ও গতকাল রোববার এসব মামলা করা হয়। এর বাইরে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত বাদী জবানবন্দি রেকর্ড করে এ সংক্রান্ত মামলা হয়েছে কিনা তা জানানোর জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে 149টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 133টি হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে 4 মামলা। নতুন 4 মামলার মধ্যে একটি রাজধানীর মোহাম্মদপুরে রনি নামের এক তরুণকে হত্যার অভিযোগ করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা সহ 34 জনকে আসামি করা হয়েছে। নিহত রনির মা বাদী হয়ে গতকাল মামলাটি করেন। মামলায় তিনি উল্লেখ করেন, 19 জুলাই রাতে মোহাম্মদপুরের নূরজাহান রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সদস্যরা গুলি ছোড়েন। তখন রনি গুলিবিদ্ধ হন। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরেকটি মামলায় যাত্রাবাড়িতে সিএনজি চালিত অটোরিক্সা চালক ওবায়দুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে শেখ হাসিনা সহ আসামি 9 জন। ওবায়দুলের স্ত্রী মরিয়ম খাতুন বাদী হয়ে আজ মামলাটি করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী 5 আগস্ট দুপুরে আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে তার আর কোনো খোঁজ পাননি। পরদিন পুরান ঢাকার শের সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে স্বামীর মরদেহ খুঁজে পান। খোঁজ নিয়ে জানতে পারেন যাত্রাবাড়ির হানিফ উড়াল সড়কের নিচে পুলিশ ও অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে তার স্বামী মারা গেছেন। মরিয়ম খাতুনের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হকিনুকেও আসামি করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মেহেদী নামের এক অটোরিক্সা চালকের হত্যা চেষ্টার অভিযোগে গতকাল শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। মেহেদী নিজে বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোহাম্মদপুরের ময়ূর ভিলা নামে একটি ভবনের সামনে 4 আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা কর্মসূচিতে অংশ নেন মেহেদী। তখন স্থানীয় কাউন্সিলর আসিফ মাহমুদ সহ অন্যান্যরা তাকে গুলি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান ও আওয়ামী লীগের সহসভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিল্লা নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে। বিল্লালের করা ওই মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে, 20 জুলাই বিকেলে যাত্রাবাড়ি কাজলার পাড়ে আন্দোলনে অংশ নেন তিনি। আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা এলোপাথারি গুলি করেন। তখন গুলিবিদ্ধ হন বিল্লাল। এরপর দীর্ঘদিন তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মেডিকেল দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুল হাসান রিপনকে আসামি করা হয়েছে। আরও 4 মামলার আবেদন। আসামির তালিকায় রিয়াজ ফেরদৌস। আসিফ ইকবাল নামের এক তরুণকে হত্যার অভিযোগে ঢাকা সিএমএস আদালতে শেখ হাসিনা সহ 145 জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত আসিফের মামা নওশাদ আলীর বক্তব্য রেকর্ড করেছেন। একই সঙ্গে পল্লবী থানার ওসিকে নির্দেশ দিয়ে আদালত বলেছেন, আসিফের মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা তা আদালতে জানতে হবে। শেখ হাসিনা ছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, চিত্রনায়ক রিয়াজ ফেরদৌস, অভিনেত্রী সাহানা সাবা, অরুণা বিশ্বাস ও শ্রুতি। মামলায় বলা হয়েছে, 19 জুলাই বিকেল 4টার দিকে পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন আসিফ ইকবাল। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সদস্যরা গুলি করেন। তখন তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রিয়াদওয়ান হোসেন নামের এক তরুণকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 117 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। রিয়াদওয়ানের বাবা বাদী হয়ে ঢাকা সিএমএস আদালতে আজ মামলা নেওয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে 18 জুলাই রাজধানীর উত্তরায় আন্দোলনে অংশ নেন রেদওয়ান। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতারা আন্দোলন ছত্রভঙ্গ করতে গুলি করেন। তখন মিছিলে থাকা রেদওয়ানের চোখে গুলি লাগে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। মামলায় শেখ হাসিনা ছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। হাফিজ জসিমউদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে ঢাকা সিএমএস আদালতে আজ হত্যা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারি বাদী হয়ে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে 18 জুলাই দুপুরে উত্তরায় আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান জসিমউদ্দিন। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে রিক্সা চালক মহিন মিয়া নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 90 জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। মহিন মিয়ার ভাই আব্দুল জব্বার বাদী হয়ে ঢাকা সিএমএস আদালতে আজই আবেদন করেন। মহিনের মৃত্যুর ঘটনায় ঢাকায় কোনো মামলা হয়েছে কিনা তা জানানোর জন্য মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আবেদনে উল্লেখ করা হয়, 18 জুলাই রাত 11টার দিকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা এলোপাথারি গুলি করেন। তখন রিক্সা চালক মহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামলায় শেখ হাসিনা ছাড়াও জাহাঙ্গীর কবির নানক, সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ ও তরিকুজ্জামানকে আসামি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে গত শনিবার মারধর করে হত্যা করা হয়। মৃত্যুর 5 দিন আগে ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ। তার পরিবারের জন্য অর্থ সহায়তা চেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার সন্ধ্যায় একটি পোস্টে দলের সমর্থক ও নেতাকর্মীদের মাসুদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এতে একটি ব্যাংক হিসাব নম্বর এবং বিকাশ অথবা নগদ নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো মাসুদের স্ত্রী বিউটি আরা বেগমের বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য পোস্টের নিচে অনেকে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগ দলীয়ভাবে কেন মাসুদের পরিবারকে সহায়তা করছে না? দলটির সম্পদশালী কোনো নেতা কেন মাসুদের পরিবারের দায়িত্ব নিচ্ছেন না? তারা তো গত 15 বছরে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্টটি দেওয়া হয় সোমবার সন্ধ্যা 6:30টার দিকে। রাত 8:30টার দিকে দেখা যায় পোস্টটিতে প্রায় 3300টি মন্তব্য করা হয়েছে। প্রতিক্রিয়া দেখিয়েছেন 21,500 ফেসবুক ব্যবহারকারী। মনির হোসেন নামের একজন লিখেছেন, আমরা মাসুদ ভাইয়ের পরিবারকে অবশ্যই টাকা দিয়ে সহযোগিতা করব, কিন্তু আমার প্রশ্ন, যারা দলের নাম বিক্রি করে কোটি কোটি টাকা বানিয়েছেন তারা কি আজ এক মাসুদ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াইতে পারবে না? মাসুদুর রহমান নামের একজন লিখেছেন, দলের পক্ষ থেকে পদক্ষেপ নিন। 2009 সালে সরকার আসা আওয়ামী লীগের টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় ছিল। এ সময় দলের আয় বেড়েছে। আবার দলটির নেতাদের অনেকের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ গত 27 জুন নির্বাচন কমিশনে 2023 সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দেয়। এতে উল্লেখ করা হয়েছে, গত বছর আওয়ামী লীগের আয় হয় 27 কোটি 14 লাখ টাকা, আবার ব্যয় হয়েছে 9 কোটি 87 লাখ টাকা। 2022-এর তুলনায় আয় ও ব্যয় বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়। দলের নেতাদের অনেকে আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন, কেউ কেউ বিদেশে চলে গেছেন। ফেসবুকে কেউ কেউ বলছেন, দলের নেতারা চাইলে মাসুদের পরিবারকে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অর্থ সহায়তা দিতে পারেন। ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় অবস্থান নেওয়া জসিমউদ্দিনের নামে একজন লিখেছেন, যারা এই দুর্নীতির মাঠে নেই, কর্মীদের পাশে নেই, একজন মাসুদের দায়িত্ব নিতে পারেন না, তারা যেন আগামী 20 বছরের মাঠে না আসতে পারেন। যারা মানসিকভাবে কাজ করবেন তারাই ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন। অবশ্য অনেকেই মাসুদের পরিবারকে সহায়তা করবেন বলে জানিয়েছেন ফেসবুকে। কেউ কেউ টাকা পাঠিয়ে ডিজিটাল রসিদের ছবিও দিয়েছে। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। 2014 সালে হামলা চালিয়ে তার ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল তার হাতের রং। রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বেকার থাকার পর নিজের দুর্দশার কথা জানিয়ে একটি চাকরি চেয়ে 2022 সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন মাসুদ। 2022 সালের 20 ডিসেম্বর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে 22 ডিসেম্বর চাকরিতে যোগ দেন তিনি। সেই থেকে তিনি এই পদে রয়েছেন। 3রা সেপ্টেম্বর মেয়ের বাবা হন মাসুদ। 7 সেপ্টেম্বর হামলা চালিয়ে মাসুদকে মারাত্মকভাবে আহত করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নবজাতক সন্তানকে নিয়ে মাসুদের স্ত্রী তার লাশ বুঝে নিতে গেছেন, তেমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরের পর মাসুদ পানি চেয়েছিলেন, সেই ভিডিও অনেকে ফেসবুকে শেয়ার করেছেন।